আসসালামু আলাইকুম। বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একজন কেয়ারটেকারের একটা বিল্ডিংয়ের জায়গার কেয়ারটেকার। উনি এই পরিত্যক্ত জমিতে কিভাবে লাউ গাছ, শিম গাছ লাগিয়েছেন এবং এখান থেকে উনি বিক্রি না করতে পারুক, অন্তত নিজের বাড়ির চাহিদাটা পূরণ করতে পারবেন। ঠিক আমরাও এভাবে যদি ইচ্ছাশক্তি করি, আমরা যদি ইচ্ছা থাকে তাহলে আমরাও এভাবে করতে পারবো। দেখুন, নিজের অন্তত বিক্রি না হোক, নিজের বাড়ির চাহিদাটা পূরণ করতে পারবো। দেখেন পোকামাকড় মারার জন্য কীভাবে একটা কৌটার ভিতর পানি দিয়ে পোকা মারার ভাত তৈরি করছে, কোনো রাসায়নিক ছাড়া, শুধুমাত্র জৈব সার প্রয়োগ করে এই গাছগুলি তিনি লাগিয়েছেন। এখান থেকে আশা করা যায় এখান থেকে আর কিছুদিন পর ভালো ফল উনি পাবেন। কিছু ফল তো ওনার আসবে। এই তো দেখেন ছোট ছোট কুড়ি থেকে করলা আসা শুরু হয়ে গেছে। দেখেন এই যে কত সুন্দর। আর আশা করি আমার ভিউয়ার্স সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গীটিকে টিপে দেবেন বেল আইকনটি, যেন সবার আগে নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়। এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের লাইক, কমেন্টস, শেয়ার আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে কাজ করবে। আসলে মূলত আমার চ্যানেলটা বাংলার কৃষি নিয়েই আমি তৈরি করব। যেহেতু নতুন সবে শুরু হয়েছে, 2-3টা ভিডিও বা 4টা ভিডিও আপলোড করছি। আমি আস্তে আস্তে আপনাদের গরুর খামার, ছাগলের খামার, ছাগলের রোগবালাই, গরুর রোগবালাই, এগুলোর উপর আলোচনা করব। কিভাবে আপনাদের গরু পালতে হবে, কিভাবে আপনাদের শেড নির্মাণ করতে হবে, এগুলো আস্তে আস্তে নেক্সট পরবর্তী ভিডিওতে একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইভেন আমি একজন গরুর ডাক্তার ছিলাম, বাট আমার যেহেতু কোনো সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে আমি আর ডাক্তারি করতে পারতেছি না, আমি এখন সার্ভিসে আছি। তো আমি আস্তে আস্তে নেক্সট ভিডিওতে সবগুলোই আপনাদের গরুর চিকিৎসা থেকে খাবার থেকে শুরু করে ছাগলের খাবার, চিকিৎসা কিভাবে করতে হয়, কিভাবে লাভ্যাংশে যেতে হয়, সব আপনাদের আস্তে আস্তে আমি জানিয়ে দেব। আশা করি আমার সঙ্গেই আপনারা থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন। এটাই আমার কাম্য। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি নতুন হিসেবে হয়তো আমার ভুল হবে, বাট আপনারা ভুলগুলো কমেন্টের মাধ্যমে ধরাই দেবেন। আমি আসলে নেগেটিভলি নেব না, পজিটিভলি নিয়ে ওগুলো সংশোধন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে লাউ গাছ, সিম গাছ এবং সেই সঙ্গে দেখেন দূরে দেখেন ওই যে পেঁপে গাছ দেখা যাচ্ছে, যেখানে এখান থেকে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কত সুন্দর পেঁপে ধরে রয়েছে। এনিওয়ে, এগুলো নিজে থেকে করছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।